কমিউনিটি কেন আমাদের নতুন কারেন্সি? আজকে খুব স্ট্র্যাটেজিক একটা কথা বলব। এই প্রশ্নে বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি থমকে যায়। অ্যাকচুয়ালি কেউ সাড়া দেয় না। অ্যাকচুয়ালি কেউ রেসপন্স করে না। অ্যাকচুয়ালি তাহলে ফলোয়ার্স মানে কি? কমিউনিটি মানে হচ্ছে যে মানুষ আপনাকে দেখে না শুধু, বিজনেস চলে মূলত ট্রাস্টে, বিশ্বাসে। চেষ্টা করেন তাদের কথাটা শুনতে। কেউ অ্যাকচুয়ালি কানেক্ট করে না বা কানেক্ট করতে পারে না। এই জিনিসটা কাদের জন্য? এই জিনিসটা কাদের জন্য না? সবকিছু প্রাইস কিন্তু অন্যান্য কোর্সের তুলনায় বা অন্যান্য কমিউনিটির তুলনায় কিন্তু হাই। ইমোশন দিয়ে অবশ্যই মানুষ কিনতেছে, বাট লজিক দিয়ে জাস্টিফাই করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শিহাব হোসেন, co-founder and CEO of Unicaus and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators, and small to large businesses with my 7 years marketing and sales strategy. And okay, let's dive into the video. Today আমাদের টপিক হচ্ছে যে কমিউনিটি ইজ দ্য নিউ কারেন্সি। হোয়াই দ্য নিউ কারেন্সি ইজ ইয়োর ফলোয়ার, অর্থাৎ হোয়াই ইয়োর ফলোয়ার কাউন্টস বা ফলোয়ার্স কাউন্ট মিনস নাথিং। অর্থাৎ কমিউনিটি কেন আমাদের নতুন কারেন্সি? আপনার ফলোয়ার সংখ্যা আসলে এখানে কোনো ম্যাটার না, অ্যাকচুয়ালি কিছুই না। দেখুন, আমি আজকে খুব স্ট্র্যাটেজিক একটা কথা বলবো। হ্যাঁ, অনেক মানুষ খুব প্রাউড হয়ে বলে যে আমার 50,000 ফলোয়ার আছে, আমার 1,00,000 ফলোয়ার আছে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করি, ভাই এই ফলোয়ারদের কয়জন আপনার কথায় বিশ্বাস করে বা কয়জন অ্যাকচুয়ালি আপনার কথা থেকে ভ্যালু পায়, এই প্রশ্নে বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি থমকে যায়। একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এই ব্যাপারটা আপনি খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। একজন বিজনেস ওনারের সঙ্গে আমার লাস্ট কয়েকদিন আগে একটা কনসালটেশনে কল ছিল। তখন সেখানে তার সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছিল। তো তার ফলোয়ার প্রায় ফেসবুক পেজ ফলোয়ার প্রায় 80,000-এর কাছাকাছি। হ্যাঁ, কিন্তু সে বলছিল যে শিহাব ভাই, আমি লঞ্চ করা মানে কোনো কিছু যদি আমি লঞ্চ করি, অ্যাকচুয়ালি কেউ সাড়া দেয় না, অ্যাকচুয়ালি কেউ রেসপন্স করে না। হ্যাঁ, কিন্তু এগুলো কোনো ধরনের বট ফলোয়ার না, কোনো ধরনের না, সব অর্গানিক ফলোয়ার। অথবা সে অ্যাড রান করছিল তার প্রোডাক্টের জন্য, সেখান থেকে সে ফলোয়ার গেইন করছে। আর একই সময় আমি আরেকটা বিজনেস দেখতেছিলাম, সেটা হচ্ছে যে ফলোয়ার মাত্র 2,000-এর কাছাকাছি, 2,000-ও না, 2,000 কাছাকাছি, কিন্তু তারা কিছু পোস্ট করলেই মানুষ সেখান থেকে কেনে, মানুষ শেয়ার করে, মানুষ ডিফেন্ড করে। এখন এই দুইটার ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? অ্যাকচুয়ালি এখানে ফলোয়ার্সে না, আপনার এখানে ডিফারেন্সটা হচ্ছে কমিউনিটিতে। অ্যাকচুয়ালি তাহলে ফলোয়ার্স মানে কি? ফলোয়ার্স মানে হচ্ছে যে মানুষ আপনাকে অ্যাকচুয়ালি দেখে, আপনার সম্পর্কে জানে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে ওই যে জানা, সেখান থেকে অ্যাকচুয়ালি জানাটা না, অর্থাৎ আপনাকে তারা চেনে না। এখন কমিউনিটি মানে অ্যাকচুয়ালি কি? কমিউনিটি মানে হচ্ছে যে মানুষ আপনাকে দেখে না শুধু, আপনাকে বিশ্বাস করে, মানে আপনার কমিউনিটির সঙ্গে সে সংযুক্ত। আপনি যেটা বলেন, যেটা করেন, সব কিছু তারা বিশ্বাস করে, ট্রাস্ট করে। আপনার বিজনেসটা তার জন্য একটা কমফোর্ট জোন। আর বিজনেস চলে মূলত ট্রাস্টে, বিশ্বাসে। একটু নিজের দিকে তাকান, আপনি নিজের দিকে খেয়াল করেন। আপনি কি এমন কোনো ক্রিয়েটর বা ব্র্যান্ড দেখেছেন যাদের কথা আপনি গুরুত্ব দিয়ে শোনেন, বা তারা যদি কোনো একটা কিছু বলে আপনি ইজিলি বিশ্বাস করেন? সব পোস্টে আপনি লাইক দেন না, ঠিক আছে, কিন্তু কিছু বললে আপনি থমকে যান। আপনি চেষ্টা করেন তাদের কথাটা শুনতে, তাদের সম্পর্কে জানা, বা তারা অ্যাকচুয়ালি কী বলতেছে, এই ব্যাপারটা। এটাই মূলত কমিউনিটি বিহেভিয়ার। মার্কেটিংয়ের ভাষায় আমরা যদি বলি, সেটা হচ্ছে যে ফলোয়ার্স ইকুয়াল টু রিচ, কমিউনিটি ইকুয়াল টু রিটেনশন প্লাস অ্যাডভোকেসি। এখন রিচ অ্যাটেনশন কীভাবে আসে? যখন আমরা আমাদের যে ফলোয়ার্স আছে, ফলোয়ার্সকে আমরা যখন কমিউনিটিতে কনভার্ট করি, তখনই মূলত আমাদের রিচ অ্যাটেনশনটা আসে। আমাদের কমিউনিটি তখনই মানুষ ইনভলভ হচ্ছে যখন আমাদেরকে বিশ্বাস করতেছে বা ট্রাস্ট করতেছে, এই ব্যাপারটা থেকে। রিটেনশন অ্যাকচুয়ালি রেভিনিউ মানে। হ্যাঁ, সো অ্যাডভোকেসি সবসময় আপনাকে ব্র্যান্ড বানাবে। সো তখনই একটা কমিউনিটি কাজ করবে যখন আপনার সেখানে রিটেনশন প্লাস অ্যাডভোকেসি থাকবে। রিটেনশন আপনাকে রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে, এবং অ্যাডভোকেসি আপনাকে ব্র্যান্ড বিল্ড করতে হেল্প করবে। আরেকটা রিয়ালিটি বলি আপনাকে, রিয়াল ট্রুথ বলি, সেটা হচ্ছে যে ফলোয়ার কাউন্ট একটা ভ্যানিটি ম্যাট্রিক।
একটা কমিউনিটি একটা মূলত বিজনেস অ্যাসেট, হ্যাঁ, ভ্যানিটি ম্যাট্রিক মূলত ইগোকে ফিড করে, হ্যাঁ, বিজনেস অ্যাসেট ক্যাশ ফ্লোকে প্রোটেক্ট করে। আপনার বিজনেস অ্যাসেটটা আছে, তখন আপনাকে যে ক্যাশ ফ্লোটা আছে এটাকে সে প্রোটেক্ট করবে মূলত। এখন আমি অনেক বিজনেস ওনারকে দেখি বা অনেক বিজনেস সিইওকে দেখি যারা সোলোপ্রেনারদের দেখি যারা সবাইকে মানে চাই যে প্লিজ এটা করতে, অথবা মূলত আমরা যদি বলি প্লিজ করতে চাই। এখন অ্যাকচুয়ালি রেজাল্ট কী হয় বলুন তো? কেউ অ্যাকচুয়ালি কানেক্ট করে না বা কানেক্ট করতে পারে না। কমিউনিটি তৈরি হয় তখনই যখন আপনি বলেন যে ভাই এইটা অ্যাকচুয়ালি সবার জন্য না, তখন রং মানুষ অ্যাকচুয়ালি আপনার থেকে দূরে চলে যাবে। আমি আপনাকে রিয়েল লাইফ একটা উদাহরণ দিই। খালিদ ফারহান ভাইয়া কী করে অ্যাকচুয়ালি, উনি যখন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস লঞ্চ করে বা কোনো একটা কিছু মার্কেটে নিয়ে আসে, তিনি কিন্তু ডিরেক্টলি বলেন যে এই জিনিসটা কাদের জন্য, এই জিনিসটা কাদের জন্য না, এখানে গেলে আপনি কী পাবেন, এখানে গেলে কী পাবেন না। উনি ডিরেক্টলি বলে এই জিনিসটা আপনি এখান থেকে পাবেন না, বা এই জিনিসটা আপনার মানে হয়তো বা 100 জনের ভিতর 2 জন পাচ্ছে, মূলত 98 জন পাচ্ছে না। সো এই যে ক্লিয়ার কাট একটা মেসেজ আপনার অডিয়েন্সের ক্ষেত্রে বা আপনার কাস্টমারের ক্ষেত্রে, এই জিনিসটাই ট্রাস্ট বিল্ড করে। তখন তাকে ইজিলি মানুষ ট্রাস্ট করতেছে এবং তার একটা রিয়েল একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে। সে যখনই কিছু বলতেছে তখন মানুষ এটাকে ট্রাস্ট করে নিচ্ছে, মানুষ এটা সম্পর্কে কথা বলতেছে। তখন এখানে রং মানুষগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে এবং রাইট মানুষ যারা একদম রিয়েল কাস্টমার বা রিয়েল অডিয়েন্স, তারা কিন্তু আপনার বিজনেসের সঙ্গে রিলেট করতে পারতেছে। কমিউনিটি কেন নতুন কারেন্সি অ্যাকচুয়ালি নিয়ে আসে, মানে আমরা কেন কমিউনিটিকে আমরা নতুন কারেন্সি বলতেছি, মানে আমরা কেন কারেন্সি বলতেছি? কারণ কমিউনিটি যখন থাকে বা কমিউনিটি থাকলে অ্যাডস না দিলেও কিন্তু মানুষ আপনার সঙ্গে জানে বা আপনার সঙ্গে ইন্টার কানেক্টেড হয়, আপনার সঙ্গে রিলেট করতে পারে। প্রাইস বাড়লেও মানুষ থাকবে, সেটা প্রাইস যাই হোক না কেন। সো মানুষ তখন থাকবে। খালিদ ফারহান ভাইয়ের কথা যেহেতু আমরা উদাহরণ দিলাম, সেক্ষেত্রে তার মাকলু প্রজেক্ট বা বুট ক্যাম্প যে প্রজেক্টগুলো ছিল, দেন হচ্ছে আপনার তার যে কোর্স মানে প্যাসিভ জার্নাল থেকে শুরু করে সব কিছু প্রাইস কিন্তু অন্যান্য কোর্সের তুলনায় বা অন্যান্য কমিটির তুলনায় কিন্তু হাই। তাও মানুষ সেখানে হিউজ পরিমাণ হুমড়ি খেয়ে পড়তো কেনার জন্য। এখানে কেন হইতো? এই যে ট্রাস্ট, অ্যাড রান করতেছে সে ঠিক আছে, বাট এই যে একটা ট্রাস্টের ব্যাপারটা বা তার সে যখন তার পেজে একটা পোস্ট করতেছে বা তার কমিউনিটি সে একটা মেসেজ দিচ্ছে, তখন এটার একটা ভ্যালু আছে, যে ভ্যালুটাকে মানুষ জাস্টিফাই করতেছে ইজিলি লজিক দিয়ে। ইমোশন দিয়ে অবশ্যই মানুষ কিনতেছে, বাট লজিক দিয়ে জাস্টিফাই করতেছে। মিস্টেক করলেও মানুষ কিন্তু তাকে মানে ফরগিভ করতেছে। ফলোয়ার থাকলে এটা অ্যাকচুয়ালি কোনোটাই হয় না। আপনার থাকতে হবে অ্যাকচুয়ালি কমিউনিটি। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে 2022-এর অ্যালগোরিদম যেরকম ছিল, 2023-এর অ্যালগোরিদম যেরকম ছিল, 2025-এর অ্যালগোরিদম যেরকম ছিল, 2026-এ অ্যালগোরিদম অ্যাকচুয়ালি অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে অ্যালগোরিদম হয়তো বা 2-3 মাস 2-3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি না, অ্যালগোরিদম চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহের ভিতরে। ছোটোখাটো একটু হলেও চেঞ্জ আসে, এবি টেস্ট করতেছে। 2026-এ আপনার অ্যালগোরিদম অ্যাকচুয়ালি আপনার কখনো বন্ধু হবে না, আপনার অ্যাকচুয়াল বন্ধু হবে আপনার অডিয়েন্স। অ্যালগোরিদম ডে বাই ডে বদলাবে, আপনার প্ল্যাটফর্ম ডে বাই ডে বদলাবে, কিন্তু যদি আপনার কমিউনিটি থাকে আপনি টোটালি সেফ। এই জন্যই আমি সবসময় একটা কথা বলি যে আপনার গোল মানে যেটাই হোক না কেন, আরও ফলোয়ার, আরও আপনার সব কিছু ঠিক আছে, আরও মানুষ যারা আপনাকে বিশ্বাস করে, একজন বিশ্বাসী মানুষ 100 জন র্যান্ডম ফলোয়ারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। সো এই কমিউনিটিতে আপনি ফোকাস করেন। ফলোয়ার আপনাকে সবসময় ভিজিবল করবে, বাট কমিউনিটি আপনাকে ভ্যালুয়েবল করে তুলবে। 2026-এ টাকা আসবে না মূলত রিস্ক থেকে, আপনার রিস্ক থাকতে পারে। টাকা আসবে আপনার রিলেশনশিপ থেকে, আপনি কেমন রিলেশনশিপ বিল্ড করতেছেন। আর রিলেশনশিপ মানেও কিন্তু মানেই হচ্ছে আপনার কমিউনিটি। যখন আপনার সঙ্গে মানুষ রিলেট করতে পারতেছে, আপনার সঙ্গে যখন কথা বলতেছে, সব কিছু করতেছে, তখন আপনার সঙ্গে তারা ইজিলি রিলেট করতে পারতেছে, একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে। সো চেষ্টা করেন মানুষের সঙ্গে রিলেশনশিপ দাঁড় করাতে
একটা ট্রাস্টের জায়গা তৈরি করতে, একটা কমিউনিটি বিল্ড আপ করতে, জাস্ট ফর্মালিটি মেনটেন করতে না। এই জিনিসে ফোকাস করেন, দেখবেন আপনার বিজনেস 2026-এ বেশ ভালো রেভিনিউ জেনারেট করতে সক্ষম হবে, একটা ভালো পজিশনে যাবে, আপনার বিজনেস স্কেল করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।